যতদিন আমি বেঁচে থাকবো ততদিন এইটা আমার মনের মধ্যে এইভাবে তার জন্য কষ্ট থাকবে। এটা বলার না, আমার সন্তান যেইভাবে, আমার মা যেইভাবে মারা গেছে, তার জন্য যেরকম আমরা কষ্ট পেয়েছি, আমি এইভাবেই আমার এই কষ্ট। তাকে তো শুধু ছবিতেই দেখেছি। এই পানি তো আর কম, এই চোখের পানি কিভাবে বন্ধ করবেন? আমি চাই এই কথাগুলো আমার অন্তরের ভিতরে ধারণ করতে, আর কিছু না। একটা মানুষের এর চেয়ে আর কিছু পাওয়ার থাকে না। সে যেটা চাইছে আল্লাহ তাকে যেতে দিয়েছে। বিচারটাকে তো পার্থিব জিনিসের জন্য তো সে চায় নাই, সে তো আল্লাহকে খুশি করতে চাইছে এবং সেটা সে পারছে, সেটা সে সাকসেস। এটা আমাদের বাংলাদেশের মানুষের নজর অন্যদিকে ঘুরানোর জন্য, অন্য হাদির মৃত্যুটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই ঘটনাগুলো করা হয়। এগুলো যারা হাদির খুনের সাথে জড়িত তারাই এগুলো করেছে। তার মানে আপনি বলতেন দিল্লি বা ভারতপন্থী না, এটা আমি বলবো না। এটা খুনিকেই করলে এটা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। আমি আসছি এখানে, আমি আর বাসা থাকতে পারি নাই। আমার কষ্টটাকে আমি লাঘব করার জন্য এখানে আসছি। আমি অন্তর থেকে মানে দেখবো, দেখে আমার কিছুটা শান্তি হবে। এই শান্তিটার জন্য এখন আমার একটু ভালো লাগছে। যতদিন আমার মানে জীবন থাকবে ততদিন তাকে আমরা মনে রাখবো। আমার ভালো লেগেছে যে সে বলছে যে এখানে ওই যে দাসের কি জানো, মানে আমার কথাটা আমার ঠিক অনেক কথার ভিড়ে না, এখন আমার মনে করেন আমি আছি একটা মানে ইসের ভিতরে। সে বলছে যে দাসী যদি আমাদের হয়ে থাকে, নসিব হয়ে থাকে, তাহলে সংগ্রামী আমাদের ইবাদত।